আজকের সকালটাও শুরু করছি চা দিয়ে। তো সকালবেলা ওদিকে রান্না করছি আর তার সাথে সাথে এদিকে দেখো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি চা। তো সকালে বড়মশাই বলল যে একটুখানি চাটা করে দাও তাড়াতাড়ি আর স্নানটা করে নিই। তো সেই জন্য এদিকে আবার রান্না করছি আর এদিকে তাড়াহুড়ো করে চাটাকে করে নিচ্ছি আর কি। তো এদিকে চাটা এদিকে যতক্ষণে খাওয়া হচ্ছিলো ততক্ষণে ওইদিকে কিন্তু আমার রান্নাও মোটামুটি প্রায় হয়ে এসেছিলো আর কি। তারপরে ও স্নান করে একটুখানি খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছে। আর ও বেরোনোর সময় প্রত্যেক দিন আমার ডিউটি ওকে ব্যাগটা গুছিয়ে দেয়া, তার সাথে সাথে ওকে মানে বিদায় জানানো যাকে বলে আর কি। তো যেটাকে বলি যে আমরা সি অফ করতে আসা আর কি তাকে। তো ও আমাকে বলছিল কি তুমি আজকে ফোনটা কোথায় রেখেছো। তো এদিক ওদিক তাকাচ্ছিল, তারপরে বললাম যে দেখো জানালার দিকে দেখো ঠিক দেখতে পাবে। তো সেই জন্য হলো এখানে এসে আমি রোজ এইভাবেই দাঁড়িয়ে থাকি, মানে যতক্ষণ ওকে দেখা যায় আর কি, যতক্ষণ রাস্তা দিয়ে ওকে দেখা যায় ততক্ষণ কিন্তু আমি এইভাবেই দাঁড়িয়ে থাকি আর কি। তো ও চলে যাওয়া মানে একটা বড় ঝামেলা চলে যাওয়া বলতে পারো, কারণ মানে ঝামেলা বলছি কেন বলো তো, ও যতক্ষণ ধরো বাড়িতে থাকে, যেটুকু সময় আর কি থাকে বাড়িতে, সেইটুকু সময় আমার এটা করতে ওটা করতে কিন্তু মানে পেরিয়ে যায় আর কি। সেই জন্যে বললাম কেউ কিন্তু খারাপভাবে নিও না। আর তারপরে আমি এখন দেখো রান্না তো সব থেকে বড় কাজ জানি, আর সকালবেলা রান্নাটা হয়ে গেলে অনেকটা ঝামেলা কমে যায়, সেই জন্যই বললাম আর কি। তো এক কথায় বলতে পারো যে ও বেরিয়ে গেলে একটা ঝড় চলে যায় আমার উপর দিয়ে, এই হলো একটা ব্যাপার। তো তোমরা জানোই লবণের কৌটোটা কেমন হয়ে গেছে, আসলে এটার বয়স অনেক, তার মধ্যে এখন গরম পড়ছে তো হালকা ফাঁকা থাকলে এটার মধ্যে আবার জল জল হয়ে আসবে, আর একটুখানি গরম মোটামুটি পড়তে ধরছে এখন একটুখানি করে। তো সেই জন্য ভাবলাম যে ওই ঝুড়ির মধ্যে বড় জিনিস, আর লবণটা যেহেতু অনেকটাই ভারী হয় সেই জন্য রাখতেও কিন্তু অসুবিধা হয়, সেই জন্য এই কৌটোটা ছিল। আগের দিনের ব্লগে দেখেছো, আগের দিন কি তার আগের দিনের ব্লগে দেখেছো তোমরা অবশ্যই। তো এটা ছিল, তাই ভাবলাম যে সবকটা যেন একরকম হয় তাহলে দেখতেও ভালো লাগবে, আর সেই জন্য এটার মধ্যে কিন্তু হলো আমি লবণটাকে ঢেলে নিলাম। আর সবচেয়ে ভয় ছিল যে এই প্লাস্টিকের যে চামচটা দেখলে এটা হবে তো এটার মধ্যে, যেহেতু বড় কোটোর এটা চামচ হয় সেই জন্য। তারপরে এদিকে রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নেওয়া আমার হয়ে গেছে, মোটামুটি বলতে লবণ তেল সবজির ডালা এইসব যা যা হয় আর কি সেগুলো সব সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি। সাথে যে কটা এঁটো বাসন বেরিয়েছিল আর কালকের একটুখানি বাসন ছিল সে কটাকে মাজবো। সকালে কোনো দিন সময় পেলে সেগুলোকে করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু সময় না পেলে তো কিছু করার নেই, জীবনের উপর ইয়ে তো করে তো আর কাজ করা যায় না, তাই না বলো। আর সকালবেলা কি উঠবো, সকাল সন্ধ্যা তো একটুখানি করে ঠান্ডা দেয়, তার মধ্যে সকালে ওঠাটা ঠিক মানে সকালেই তো উঠতে হয় এমনিতে, কিন্তু খুব সকালে ওই ধরো 5টা এরকম সময় উঠলে না মানে ভালো লাগে না, ঘুম হয় না ঠিকঠাক করে। অবশ্য একবার কষ্ট করে উঠে পড়লেই আবার হলো হয়ে যায়, একটুখানি যদি সকালে তাড়াহুড়ো করে উঠতে পারি। কিন্তু ওই যে ক্যামেরার সমস্যা, তো সকালবেলা উঠে যে ধীরে সুস্থে তোমাদের সাথে যে কাজগুলো আমি শেয়ার করব সেটাও তো হবে না। তো তাই সকাল সকাল উঠে আমি আর কী বা করব, টাইমে উঠলেই হবে, ওই 5:45 বা 6:15 এরকম উঠে গেলেই হবে আর কি। তো তারপরে গ্যাসটার মধ্যে খুব একটা কিছু করিনি, শুধু একটুখানি চা বানিয়েছিলাম, আর রান্না আজকে কিন্তু উনানেই করেছি। তবুও ভাবলাম যে যখন পরিষ্কার করছি তখন পুরোটা একদম ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে দেওয়াটা উচিত। তো সেই জন্য এখানে দেখো গ্যাস লাইটার এসব ভালো করে গুছিয়ে নিয়ে, আর এদিকে চায়ের যে হলো ইয়েটা প্যানটা রয়েছে সেটাও কিন্তু ভালো করে রেখে দিয়েছি। তারপরে এদিকে যেহেতু ধরো ঝাঁটা এগুলো হয়ে গেছে সেই জন্য এখানে দেখো চলে আসলাম হলো তুলসী মন্দিরটাকে ভালো করে ধুয়ে দিতে। আর আজকে ক্যামেরাটা একটুখানি আলাদাভাবে রেখেছি, সেই জন্য হয়তো একটুখানি আলাদা লাগলো দেখতে। তো প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদের সামনে এক কাজ তো একই, কিন্তু যেন পজিশনটা একটুখানি চেঞ্জ হয়, যেন ধরনটা একটুখানি চেঞ্জ হয়। কিন্তু তবুও কি বলো তো, কাজের মাঝে একটুখানি সময় বের করে তোমাদের জন্য এসব মানে তোমাদের জন্য না, নিজের জন্য বলতে পারো, নিজের ভালো লাগাকে করার জন্য একটুখানি সময় দিয়ে এগুলো জিনিস করি, তো সেই জন্য মনে হয় যে ঠিক আছে। আর যদি একবার একটা মানে পজিশন পেয়ে যায় যে এদিক থেকে আসছে তাহলে মানে ভালো আসে, তাহলে কিন্তু খুব ভালো লাগে। এই যে বিছানা গোছাটা, এখন দেখো পুরো বিছানাটা দেখতে পাচ্ছ, আমি প্রায় 7-8 মাস 9 মাস হয়ে যাচ্ছে আমার ব্লগিং করা। 9 মাসের মাথায় গিয়ে আমি এতক্ষণে বুঝলাম যে যদি ড্রেসিং টেবিলের উপর আমি স্ট্যান্ডটা রেখে এইভাবে ভিডিওটা করি বিছানার, তাহলে খুব সুন্দর লাগছে। তো এই হলো ধীরে ধীরে মানে কাজগুলো যত করছি না তত মানে ভালো হচ্ছে আগের থেকে, আমি নিজেও
বুঝতে পারি। আগের ভিডিওর যে থাম্বনেলগুলো রয়েছে সেগুলোতে না থাম্বনেল ঠিকঠাক বোঝা যায়, না কোনো মানে থাম্বনেলে যে লেখাগুলো দিই সেগুলোও বোঝা যায়। তো আজকে রান্না হয়েছে দেখো লাউ দিয়ে মানে ডিম দিয়ে বড়ি দিয়ে লাউয়ের একটা ঘন্ট করেছি, আর এখানে দেখো সয়াবিনের তরকারি হয়েছে আর কি। এই হলো আজকের খাওয়া দাওয়া। তো এদিকে তোমাদেরকে এটা দেখিয়ে দিয়ে আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম, কারণ সকালবেলা তো ওষুধ খেতে হয়, আর ওষুধ মানে সকালবেলা খালি পেটে থাকে, কিন্তু খালি পেটে ওষুধ খাওয়ার পর তো অতক্ষণ না খেয়ে থাকাটা ঠিক হবে না, সেই জন্য ওষুধটা খেয়ে নিয়েছি। ওষুধটা খেয়ে নেওয়ার পরে একটু সকালেই ওষুধটা খেতে হয় ঘুম থেকে উঠে একবারে, মানে যত সকালে খাওয়া হয় তত ভালো আর কি সেটা। তো তারপরে এখানে দেখো পুরো একদম মাকড়সার জালে কি অবস্থা হয়ে গেছে। লাস্ট কবে পরিষ্কার করেছিলাম বলো তো? পৌষ পার্বণের দিনে। তো সেই দিন করা হয়েছিল, মানে সেদিন তো আর অত কিছু করিনি, জাস্ট এমনি টিনের এই সাইডগুলো। কিন্তু এখন যেহেতু মানে গরম পড়ছে, এখন তো পোকামাকড় একটুখানি বেশি হবে, শীতের সময় তো সেগুলো মানে কোথায় থাকে জানি না, তবে গরম পড়লে একটুখানি সেগুলো বেরিয়ে আসে আর কি। তো সেই জন্য মাকড়সার জাল কিন্তু প্রচুর পরিমাণে হয়ে গেছে, আর এগুলোর জন্য কিন্তু বাড়িতে মশাও মানে চলে আসতেছে ধীরে ধীরে, যেহেতু নোংরা হয়ে থাকতেছে, মানে কি বলছি মানে নোংরা হয়ে থাকছে আর কি। তো সেই জন্য কিন্তু অনেকটাই মানে সব দিক থেকে অসুবিধা, কারণ পোকা মাকড় মশা মাছি এগুলো সব বেড়ে যাবে। তারপরে কয়েকদিন পর ধরো গরম আসবে, পিঁপড়ে এগুলোর তো প্রচুর উৎপাত হবে এখন বাড়িতে, মানে ধীরে ধীরে সব আসছে আর কি উৎপাত করতে বাড়িতে। তো যখন আমি এই কাজগুলো করি বা যখন আমরা ব্লগাররা এই কাজগুলোকে করি না, তখন মনের মধ্যে একটা কথা সেট করে রাখি যে যখন আমরা এডিটে বসবো তখন এই কাজটা করার সময় এই কথাগুলো বলবো। তো আজকে আমি তোমাদের সাথে বলতে চেয়েছিলাম যে এই যে আমি পরিষ্কার করছি, সেটাতে অনেকের সমস্যা হয়, যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে বা অনেকের সর্দি হয়ে যেতে পারে, কিন্তু নিজে বলেছি আবার নিজেরই সর্দি লেগে গেছে আমার। হ্যালো ফ্যামিলি, গুড আফটারনুন। এখন সময় হচ্ছে 12টা 3। তো স্নান হয়ে গেছে, এদিকে সব কাজ মোটামুটি ডান। তো এখন পুজো করব, আর পুজোর বাসনপত্র তো কালকেই মেজে রেখেছিলাম, সেই জন্য এখন মাজার চাপটা নেই। তো ভাবলাম যে মানে সব তো করাই রয়েছে, তাড়াতাড়ি পুজোটা কিন্তু কমপ্লিট করে নিয়ে যায়। তো এই যে ফুলের গাছের অবস্থা, খুব একটা ফুল হচ্ছে না এখন, জানো তো, মানে একটুখানি মানে এই যে তার মধ্যে এইগুলোতে হতো, আর ওই যে ছাগলে এসে সব করি ফুল সব খেয়ে চলে গেছে, সেই জন্য আর হয় না। তো এটাই এখন ভরসা, এগুলোই এখন ভরসা, কিছু করার নেই। কারণ মানে ঠাকুরকে আবার বেশি করে ফুল দিতে ইচ্ছে করে, এদিকে আবার গাছে ফুল দিয়ে দেখে ফুল তুলতেও ইচ্ছে করে না, এই চলছে আর কি, কি বলে দো ভরসা। চলো ফুল তোলা হয়ে গেছে, এখন বাড়ি যাব। এই যে হাতে দেখতে পাচ্ছ ফুল, তো তোলা হয়ে গেল। এখন ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরের বাসন তো কালকে মেজে রেখেছি, তো চলো এখন তাড়াতাড়ি ঝটপট করে পুজোটা দিয়ে নিই। আজকে অনেক দিন পর গাছে একটা গোলাপ ফুটেছিল, সেই গোলাপটা সাথে গাঁদা ফুল ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে তারপরে কী রান্না করেছি সেটা তো দেখালাম। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি ভাত ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি মাথাটা কেমন ঝিমঝিম করছে, আর গলাটা কেমন মানে একটা মানে অস্বস্তি হচ্ছে গলার মধ্যে। তো ঠিক ভাবলাম যে ঠিক হয়তো সর্দি লাগবে আর কি। তো আমি ভেবেই রেখেছিলাম যে তোমাদের ব্লগে বলবো যে এই ধুলো বালি যতই আমি কিছু করি না কেন, আমার কোনো মানে সেরকম সর্দি লাগে না, কোনো দিন বলবো না সেরকম সর্দি লাগে না। বলতে যাব কি, মানে কালকে ভিডিও করেছি, আজকে ভয়েস ওভার দিতে বসেছি, তো এখন মানে গলাটা শুনে হয়তো অনেকটা চেঞ্জ তোমরা বুঝতে পারছো। যদিও কালকে রাত্রেবেলা শোয়ার সময় ওষুধ খেয়ে শুয়েছিলাম, তবুও মানে একটুখানি সর্দি লেগেই রয়েছে বলতে পারো, গলাটা একটুখানি ভার হয়ে গেছে সেটাও বলতে পারো। তো সত্যি মানে কখনোই কাউকে নিয়ে মানে এরকম বড় বড় কথা বলা উচিত নয়। তো নিজেকে নিয়ে বড় বড় কথা বলতে গেছিলাম যে এত করেও ধুলো ময়লা ঘেটেও আমার কিছু হয় না, এরকম বলতে গেছিলাম। তো সত্যি মানে একটা কথা লোকে বলে না যে কখনো কোনো কিছু নিয়ে গর্ব করতে নেই, তো ঠিক এইরকম অবস্থা হয়ে গেল আর কি। ভেবেই রেখেছিলাম যে যখন
ভয়েস ওভার দেবো তখন তোমাদেরকে বলবো যে আমার কিন্তু অসুবিধা হয় না। এইভাবেই রেখেছি বা থাম্বনেলটা এইভাবেই দেবো যে আমরা কাজ করি কিন্তু কিছু মানে সেরকম মানে একটা ভেবে রেখেছিলাম আর কি, সেটা হলো না। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও যারা যারা নতুন রয়েছে। আর অনেকের কমেন্ট আমি দেখছি, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, যারা বলছো আমার ব্লগ ভালো লাগে তাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টোয়। টাটা।